মিশরের অধিপতি ফেরাউন দিনের বেলা যখন মিশরের মানুষেরা ফেরাউনের কাছে আসতো, কারণ ফেরাউন মিশরের মধ্যে নিজেকে খোদা হিসাবে পরিচয় দিত। আপনারা তো সবাই জানেন ফেরাউন নিজেকে খোদা হিসাবে পরিচয় দিত। রিজিক দেওয়ার মালিক মনে করত, বৃষ্টি দেওয়ার মালিক মনে করত, হায়াত দেওয়ার মালিক মনে করত, মৌত দেওয়ার মালিক মনে করত, সন্তান দেওয়ার মালিক মনে করত, কল্যাণ অকল্যাণের মালিক মনে করত। আর রাতের বেলা পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কাছে ধ্যান মগ্ন থাকতেন, কান্নাকাটি করতেন, চাইতেন, বলতেন রব্বুল আলামিন, আমি ফেরাউন মিশরের বাদশাহ, মিশরের অধিপতি শাসক, যদিও দিনের বেলা নিজেকে খোদা দাবি করি, যদিও দিনের বেলা নিজেকে রব বলে দাবি করি, আমি তো জানি আমি কি খোদা নাকি হুদা? জোরে কর, আমি ফেরাউন খোদা নাকি হুদা? এটা তো আপনিও জানেন, আমিও জানি। কিন্তু মিশরের মানুষ আমাকে খোদা মনে করে, আমিও খোদা হিসাবে তাদের কাছে পরিচয় দেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ আমার কাছে যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি অপমানিত করো না, আমার তুমি অপদস্থ করো না, সম্মান নষ্ট করো না। যত মানুষের সাথে আমি যত ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে আগামীকালকে সব চাওয়া পূরণ করে দিও। পরকালে যা হওয়ার হবে, তবে দুনিয়াতে আমি যে খোদা, অন্তত আমার এই সম্মানটা তুমি নষ্ট করিও না। হযরতে জিবরিল আলাইহিস সালাম কোনো একদিন মানুষের সূরত নিয়ে ফেরাউনের সামনে, ফেরাউনের কাছে চলে গেলেন। যখন ফেরাউন আল্লাহর কাছে চাইতেছে, কারণ দিনের বেলা মানুষের যত ওয়াদা দিছে, একজন এসে বলল খোদা আমার একটা সন্তান দরকার, ফেরাউন বলল আগামীকালকে আসিস। একজনে বলল খোদা আমার জমিনের ফসল দরকার, খোদা বলল আগামীকালকে আসিস, পূরণ করে দেব। যত চাহিদা, যত চাওয়া আছে, যত পাওয়া আছে, সবগুলো আগামীকালকে পূরণ করে দিব। সব পূরণ করার মালিক ফেরাউন নাকি আল্লাহ? ফেরাউন রাতের বেলা আসল আল্লাহর কাছে গিয়ে, আসল মালিকের কাছে গিয়ে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ আমার তুমি ছোট করো না, লজ্জা দিও না, মানুষের কাছে তুমি আমার ছোট বানাইও না, অপমানিত করো না। হযরতে জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরত নিয়ে যখন ফেরাউনের কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, বাদশাহ জাহাপনা, আপনার কাছে আমি একটা বিষয় জানার জন্য এসেছি। কি সেই বিষয়টা? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার রাষ্ট্রের কোনো প্রজা, আপনার রাষ্ট্রের কোনো জনগণ যদি আপনার খেয়ে, আপনার পরে, আপনার সব কিছু ভোগ করার পরে আবার আপনার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, কুফরি করে, তাহলে তার শাস্তি কি হবে? ফেরাউন তখন জিবরিল আলাইহিস সালামকে জবাব দিলেন, মালিকের খেয়ে, মালিকের ভোগ করে, মালিকের সাথে যে নাফরমানি করে, তারে সমুদ্রে ডুবাইয়া মারা দরকার। আপনারা বুঝি ফেলাইছেন বিষয়টা, এই জন্য হাসতেছেন। আমার বন্ধুগণ, ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, ঠিক কিনা বলেন? মিশরের হাজার হাজার বনি ইসরাইলের শিশুদেরকে, বাচ্চাদেরকে তারা ফেরাউন হত্যা করেছে, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলা তারা ধরেন নাই, সময় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এবার জিবরিল আলাইহিস সালাম বললেন, সমুদ্রে তারে ডুবাইয়া মারা দরকার, এই কথাটা একটু কাগজে নিজের হাতে লিখে দেন। কাগজের মধ্যে, চামড়ার কাগজের মধ্যে অথবা হাড়ের মধ্যে লিখে দেওয়া হলো, যে ব্যক্তি তার মালিকের খেয়ে, মালিকের পরে, মালিকের সব কিছু ভোগ করে, আবার মালিকের সাথে নাফরমানি করে, না মালিকের সাথে গাদ্দারি করে, মালিকের সাথে কুফরি করে, মালিকের অবদান অস্বীকার করে, তার সমুদ্রে ডুবাইয়া মারা উচিত। এটা লিখার পর নিচে সিগনেচার করে দিয়েছে ইতি ফেরাউন। ওই যে গতকালকে আপনাদেরকে বললাম, যখন তিন দিক থেকে ফেরাউন তার বাহিনীকে নিয়ে, মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীদেরকে নিয়ে, ফেরাউন যখন তার বাহিনীকে নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে ধরার জন্য, মারার জন্য তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, সাঁড়াশি আক্রমণ করে ফেলেছে। আর মূসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো বোধহয় ধরা পড়ে গেলাম, আর আমাদের বাঁচার রাস্তা
নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, দাঁড়িয়ে আছো কেন? হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া লোহিত সাগরের মধ্যে একটা আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের জন্য রাস্তা তৈরি হয়ে গেছে। এই রাস্তাটা ইমানদারদের জন্য নাজাতের রাস্তা, এই রাস্তাটা ইমানদারদের জন্য মুক্তির রাস্তা, বাঁচার রাস্তা, ঠিক কিনা বলেন? আর এটা এমন একটা রাস্তা, যদিও রাস্তাটা ইমানদারদের বাঁচার রাস্তা, মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা, কিন্তু একটু পরে এই রাস্তার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়ার নিকৃষ্ট স্বৈরাচার ফেরাউনকে ধ্বংস করবে। যখন নদীর মাঝখানে যাওয়ার পরে দুই দিক থেকে পানি চাপ দিল, কি দিল? জিব্রাইল আলাইহিস সালাম তখন ওই সিটি ওটা নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। ওটা নিয়ে, যেখানে লেখা আছে কোন ব্যক্তি যদি তার মালিকের খেয়ে, মালিকের পরে, মালিকের ভোগ করে, মালিকের সাথে নাফরমানি করে, মালিককে অস্বীকার করে, তাহলে তারে কোথায় মারা উচিত? সমুদ্রে ডুবাইয়া মারা উচিত। জিবরিল আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, এই যে দেখেন তো এই লেখাটা কার, এটা চিনেন কিনা? আপনি তো সেই নিকৃষ্ট নরাদম, ঠিক কিনা বলেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ফেরাউন, তুমি তো দুনিয়ার সেই নিকৃষ্ট নরাদম যে মালিকের খেয়ে এত বড় ক্ষমতার মালিক আল্লাহ দ্বারা বানাই দিয়েছে। এর থেকে বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, এর থেকে বড় অনুগ্রহ আর কি হতে পারে? কথা কন না কেন? তোমার আল্লাহ তামাম মিশরের বাদশা বানাই দিয়েছেন, অথচ তোমার ক্ষমতা যত বাড়ে তোমার অহংকার তত বাড়ে। এরকম লোক আছে না নাই? বুঝাইতে পারি না। হ্যাঁ, এত বছর পর্যন্ত আমি আমার এলাকার কথা বলতেছি, দেখলে হুজুর আল্লাহর কাছে কি দোয়া টোয়া করেন না? কবে বিপদ দূর হবে, কবে শান্তি আসবে, কবে জালিমরা বিদায় হবে? হুজুর আর সহ্য করতে পারতেছি না, রাস্তাঘাটে উঠতে পারি না, মামলা হামলা জর্জরিত হয়ে গেছে হুজুর। হ্যাঁ, অফিসে যেতে পারি না। আল্লাহর কাছে একটু দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের সামনের কাতারে, বিশ্বাস করুন মুখে দাড়ি রেখে দিয়েছে। ওম্মা 5ই আগস্টের পরে দেখি যে তার দাড়ি একেবারে এখন আর মসজিদেও নাই। তার মানে বোঝা গেছে কি, মানুষ যতদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত বিপদে থাকে, কষ্টে থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহরে ডাকে। আর আল্লাহ যখন মানুষের বিপদ থেকে বাঁচাই দেয়, তখন মানুষ আবার আগের মতো অহংকার করে। আগে হুজুরে দেখলে, আমি আমার কথা বলছি, আগে হুজুরে দেখলে চেয়ার ছাড়ি দিই দাঁড়াই যাইত, হুজুরে জড়াই ধরত। 5ই আগস্টের পর থেকে চেয়ার ছাড়ি দেওয়া তো দূর কথা, দাঁড়ানো তো দূর কথা, এখন আরো পায়ের উপর পা দিয়ে সিগারেট টানার স্টাইল অন্যরকম। কথা কন না কেন? অহংকার বেড়ে গেছে। কোথায় কি গাদ্দারি বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে। মনে হচ্ছে যেন ক্ষমতা হাতের মধ্যে চলে এসেছে। আছে না নাই?